হ্যালো, আমার ছোট্ট গ্রামের ঘরকন্যা চ্যানেলে সবাইকে স্বাগতম আবারও। গতকাল বুধবারে চলে গেছিলাম একটা বিশেষ কাজে কাকদ্বীপ। কাকদ্বীপ জায়গাটা অনেকেই জানো, আবার অনেকে জানো না। এটা দক্ষিণ চব্বিশ পরগনার একটা ছোট্ট শহর। বিশেষ কাজ বলতে চোখে এই চশমাটা যে দেখতে পাচ্ছ, এই চশমাটা বানাতে দিয়েছিলাম। এই চশমাটাই আনতে চলে গিয়েছিলাম কাকদ্বীপ। ফেরার কথা ছিল হাজব্যান্ডের গাড়িতে করে আবার ফিরবো, তবে তার স্কুলে পরীক্ষা চলার জন্য স্কুলের ছুটি হয়নি। তাই একটা রেস্টুরেন্টে বসে দুপুরবেলা কি আর করা, ঠান্ডা জল আর আইসক্রিম খেতে বসে পড়েছিলাম। হঠাৎ করে আমার এক বান্ধবীর সঙ্গে দেখা হয়। কোনটা নেবে, কাটারটা নেবে, কোনটা নেবে, কালোটা নেবে? আচ্ছা, আর একটা পেন্সিল নাও। সে বড় রে, সেই চাকা মতো রেজার। আর একটা পেন্সিল নাও, পেন্সিল। আচ্ছা, একটা পেন। বাড়িতে ফিরে বিশ্রাম নিয়েছি। বিশ্রাম নেওয়ার পরেই বিকেলবেলা একটু ঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম। ঘরের বারান্দাটা নোংরা থাকলে আমার জন্য কেমন একটা অস্বস্তি করে, তাই দিনে প্রায় 5-6 বারই এই বারান্দাটা আমাকে ঝাঁট দিতে হয়, এতটাই নোংরা হয়। আর এদিকে বাচ্চারা সব খেলাধুলায় ব্যস্ত। ছোট্ট মাঠ, তাতেই ক্রিকেট বল সবই খেলা হচ্ছে। আর এদিকে চলছে সবজি কাটা। তাড়াতাড়ি সন্ধ্যের জোগাড় করে ফেলছি, কারণ আজকের হবে কাঁকড়ার ঝোল। একজনের বাড়ি থেকে অনেকগুলো কাঁকড়া দিয়েছিল, আমাদেরই সম্পর্কের একজন বন্ধু হিসেবে বলতে পারো। তো তাদের বাড়ি থেকে এই কাঁকড়াগুলো সব এসেছে। কাঁকড়াগুলো সত্যিই খুব টাটকা ছিল। আর এদিকে কাঁকড়া কাটতে গিয়ে আমার শাশুড়ি মায়ের হাতেই একটা কাঁকড়া কামড়ে ধরেছিল। এই কাঁকড়াগুলো কয়েকটা বড় ছিল, আবার কয়েকটা ছোটও ছিল, দাঁড়ও ছিল অনেক কম। সন্ধ্যের রান্নার জোগাড় যন্ত্র করে একটু খালি পায়ে ঘাসের উপর হাঁটতে ইচ্ছে করে। প্রায়ই বিকেলবেলা আমি এটা করে থাকি, খালি পায়ে হাঁটতে চলে যাই। পাশে যেহেতু আমাদের চাষের মাঠ, একজন ধানের চাষ করেছে, তো সবুজের পাশে ঘাসের ওপর হাঁটাহাঁটি করতে যে কি ভালো লাগে। হাঁটাহাঁটি শেষ করে সন্ধে নেমে এসেছে, চলে গেছি রান্নাঘর ঘরে, কারণ এরপরেই আমার পড়ানোর জন্য ছেলেপুলেরা চলে আসবে। প্রথমে করে নিচ্ছিলাম ডাল। আমার হাজবেন্ড ডাল খেতে ভীষণ ভালোবাসে, তাই মুসুরির ডাল, এদিকে ভাত হচ্ছে। আর এই হচ্ছে কাঁকড়া কষা আলু দিয়ে। কাঁকড়ার কষা হচ্ছিলাম, কারণ রাত্রিবেলা কাঁকড়ার টকটা খেতে ইচ্ছে করলো না। টক আমরা সাধারণত রাত্রিবেলা খাই না, তাই ভালো করে মশলা পাক করে কাঁকড়ার ঝাল ঝাল ঝোল করে নিচ্ছিলাম। রান্না করতে করতেই দেখি পড়ার জন্য সমস্ত ছেলেপুলেরা বাড়িতে এসে হাজির, কারণ এখন এক্সাম টাইম, সবাই পড়াতে ব্যস্ত। আবার কিছু বাচ্চা দুষ্টুমি করছিল বলে আমি হাসতে হাসতে ওদেরকে আবার শাস্তিও দিয়ে ফেললাম একটুখানি। পড়ানো শেষে এবার অনেকটা ক্লান্তি নিয়ে একটু নিজেকে রিল্যাক্স করার চেষ্টা করছি, তাই চলে গেছিলাম বাথরুমে। ওখানে গিয়ে ভালো করে আমার প্রিয় উপটন ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুলাম। তারপর রুমে এসে চুল ফুল আঁচড়ে আমার সেই গুড নাইট ক্রিমটা মুখে লাগানোর চেষ্টা করছি। গুড ভাইবসের উপটন নাইট ক্রিম। সত্যি ক্রিমটা খুব অসাধারণ, যারা লাগাও তারা তো জানোই। রাত্রিবেলা এটা মেখে রেস্ট নিলে সারা দিনের যে ট্যান থাকে, ট্যানটা রিমুভ হয়ে যায় এবং ত্বকটাকে অনেকটা রিল্যাক্স লাগে। তো নিজের কাজকর্ম ছেড়ে এবার আমার ছেলের কাজ হচ্ছে পড়াশুনোর পরে রাত্রি 9টার পরে তার এই টিভিতে কার্টুন দেখতে হবে। আর এদিকে আমি প্রচণ্ড ক্লান্ত, তো এখনো খাওয়া হয়নি, খিদে পাচ্ছে, প্রচণ্ড খিদে পাচ্ছিল। তো আমি আর তো দেখানোর চেষ্টা করছি যে আমার কতটা খিদে পেয়েছে। তো আর কিছু বললাম না, সবাইকে টাটা, ভালো থাকবেন। ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ওটি অবশ্যই নোটিফিকেশন